একাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ভোটের কার্যক্রম। রাজনৈতিক দলগুলোর প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গ্রামে গঞ্জে নানা বিশ্লেষণ চলছে সাধারণ ভোটারদের মনে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ যেমন চান তারা, তেমনি এমন প্রার্থীকে ভোট দিতে চান দুঃসময়ে যাদের পাশে পাওয়া যাবে। সাধারণ ভোটারদের সাথে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন শাহনাজ ইয়াসমিন। নির্বাচনকে এদেশের মানুষ উৎসব হিসেবেই দেখে, তাই নির্বাচন আসলেই রাস্তাঘাট, চায়ের দোকান সবখানেই মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে নির্বাচন প্রসঙ্গ। শহর থেকে বেরিয়ে গ্রামের দিকে গেলেই চোখে পড়ে হাটবাজার, দোকান, এমনকি রাস্তাঘাটেও মানুষের জটলা। কাছে গেলেই শোনা যায় তাদের আলাপের বিষয়বস্তু নির্বাচন। নিজেদের মূল্যবান ভোট কেমন প্রার্থীকে দেবেন তা নিয়ে চলে নানা বিশ্লেষণ। ছোট কাল থেকে যারা রাজনীতির সাথে জড়িত এরকম রাজনীতিবিদ আমাদের দরকার। অনেকেই আছে, অনেক প্রশ্ন নিয়ে থাকে, দেখা করে না, আসে না আমাদের সাথে। আমরা এমন প্রার্থী চাই না আর এমন এমপিও চাই না। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। নির্বাচন সামনে রেখে তাদের একটাই চাওয়া, তাদের সমস্যাগুলো যারা দেখবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমরা কৃষি মানুষ, কৃষিতে থাকতে হবে, কৃষি করে খাইতে হবে, তো যে সুযোগ সুবিধা দেব তাকে আমরা সাপোর্ট করব। মনে করো আমরা সরকারে সহযোগিতা করব, তারাই আমি ভোট দিব। কাজের অবসরে প্রান্তিক মানুষের মধ্যে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে বিপক্ষে চলে তর্ক বিতর্ক। নিজের ভোটটা যাতে সুন্দর পরিবেশে দিতে পারেন সে প্রত্যাশা তাদের। কোনো ঝামেলা যাতে না হয় এরকম নির্বাচন চাই। খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবে, তাকেই আমরা ভোট দেব। আমার এটাই আবদার, যেন এবারকে ভোট দিতে পারি। নির্বাচনে এমন লোককে প্রার্থী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ যারা আগে থেকেই তাদের কাছের মানুষ হিসেবে পরিচিত। তারা হিসাব করতে শুরু করেছেন এই নিয়ে যে যাকে তারা যে কোনো সময় তাদের সুখে দুঃখে সমস্যায় পাশে পাবেন এমন লোককেই তারা নির্বাচিত করবেন তাদের জনপ্রতিনিধি হিসেবে। আশুলিয়ার আমতলা বাজার থেকে শাহনাজ ইয়াসমিন, বৈশাখী সংবাদ।